আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ দারুণ একটি হালুয়া রেসিপি। এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল হালুয়া রেসিপি। এই হালুয়া রেসিপিটা আম এতটাই ভীষণ ভীষণ মানে কি বলবো, এতটাই লোভনীয় এবং ট্র্যাডিশনাল। এটা খুবই কমন, কিন্তু অনেকের কাছেই এটা খুবই প্রিয় একটি হালুয়া। এটা হচ্ছে ছোলা বুটের ডালের হালুয়া। আপনি যে আসলে সবাই কিন্তু এক নামে চিনে না, অনেকে ছোলার ডালও বলে, অনেকে বুটের ডালও বলে। দেখুন, এটা এতটা কম উপকরণে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণে এত সহজভাবে এই হালুয়াটা তৈরি করা যায় না, যে কি বলবো, খেতে অসম্ভব মজা হয়ে থাকে। এই জন্য কিন্তু এটা ট্র্যাডিশনাল হয়ে গেছে, অবশ্য সবার কাছেই খুবই প্রিয়। কি সুন্দর করে এটা তৈরি করে ফেলেছি খুবই সহজে। আপনারা যখন ভিডিওটি দেখবেন, ফুলফিল দেখবেন, তখন কিন্তু বুঝতে পারবেন। চলুন আমরা প্রসেসে চলে যাই। দেখুন, আমি এখানে ছোলা বুটের ডাল নিয়ে নিয়েছি। যেটাই বলুন না কেন, আমি এখানে 250 গ্রাম ছোলা বুটের ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনারা 6-7 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবেন, এতে করে খুব দ্রুতই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমার এই বাটির 2 বাটি এখানে ডাল হয়েছে ভিজানোর পরে। এবারে আমি এটাকে সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি 2টা দারচিনি এবং 4টা এলাচ। এলাচগুলোর মুখটা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি, যাতে এর সুঘ্রাণটা এর ভিতরে যেতে পারে, এবং 2টা তেজপাতা। এগুলি সব কিছু একসঙ্গে দিয়ে আমি এখানে দিয়ে দেবো তরল দুধ। আমি এখানে জাল করে রেখেছিলাম দুধটা কিন্তু এখনও গরম আছে। এই 2 কাপ ডালের জন্য আমি 1.5 কাপ পানি দুধ, তরল দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে এটা যদি আপনি সেদ্ধ করেন, কিন্তু ফ্লেভারটাও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আপনারা যদি চান পানি দিয়েও করতে পারেন। দেখুন, আমার এই ডালটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে। যেহেতু অনেকটা সময় নিয়ে 7-8 ঘন্টা এটা ভিজিয়ে রাখা হয়েছে, কিন্তু খুব সহজেই খুব দ্রুতই এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমার এখানে কিন্তু পুরোটাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমার ডালের ভিতরে কিন্তু সামান্য কিছুটা দুধ অবশিষ্ট আছে। এইভাবেই কিন্তু ডালটা নামিয়ে রাখবেন সামান্য কিছুটা দুধ থাকতে। কারণ যে এটা শুকিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু দুধটা অনেকটাই শুকিয়ে যাবে। দেখুন, এই দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে বেটে নিব। আমি কিন্তু এখানে শিলপাটাতেই বাটবো। আপনারা যদি চান আপনার ব্লেন্ডারেও করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে করতে গেলে পানি দেওয়া লাগবে। আমি এখানে এই যে শুকনাভাবেই এটা বেটে নিয়েছি শিলপাটায়। এবার আমরা রান্নায় চলে যাব। দেখুন, আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। দিয়ে দেবো এখানে আমি ঘি। আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। অবশ্যই এটা ঘি দিয়ে করতে হবে, না হলে কিন্তু এটা ট্র্যাডিশনাল করা যাবে না। দেখুন, ঘিটা যখন এভাবে মেল্ট হয়ে যাবে, তখন আমি এখানে যে ডালটা বেটে রেখেছিলাম ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ডালটা একটু ড্রাই হয়ে আছে, এজন্য খুব বেশি সময় ভাজার দরকার নেই। ঘির ভিতর 2 মিনিটের মতো ভাজলেই হবে। যদি কেউ এটাকে ব্লেন্ডারের জারে মেল্ট করে, তাহলে কিন্তু এটাকে একটু পানি পানি থাকবে, একটু সময় নিয়ে এটাকে নিতে হবে। দেখুন, 2 মিনিট পরে কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক করে দিবেন প্লিজ। দেখুন, এটা কিন্তু আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো চিনি। যেহেতু আমি এখানে 2 কাপ ডাল নিয়েছিলাম, ভেজানোর পরে আমি মেপে দেখিয়েছিলাম 2 কাপ হয়েছে। এজন্য আমি এই কাপের 1.5 কাপ চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করে সেভাবেই কিন্তু দিতে পারবেন। আমার ফ্যামিলিতে মিষ্টি একটু বেশি খায়, এজন্য আমি একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু 1 কাপও দিতে পারেন, তাও কিন্তু টেস্টটা খারাপ আসবে না। এবারে চিনিটা দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে দিতে হবে। যখন এটা মিশে যাবে, দেখুন, তখন কিন্তু ডালটা আবারও একটু নরম হয়ে আসবে। এ পর্যায়ে একটু সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দেবো। যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই লবণটা দিয়ে নেবেন। এবারে সুন্দর করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। যখন এভাবে মিলিয়ে মিশিয়ে নিবেন, তখন দেখবেন ভেতরে যেন কোনো রকম কোনো দানাভাব না থাকে। তাহলে পরে কিন্তু এটা মুখে আসলে খাওয়ার সময় খারাপ লাগবে। এবারে এটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার। আমি সামান্য কিছুটা পানির ভিতরে একটুখানি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে রেখেছিলাম। এটাকে আমি এখানে দিয়ে মিশিয়ে নিব। এটা কিন্তু অপশনাল, শুধুমাত্র একটা সুন্দর কালারের জন্য। আপনারা যদি চান দিতে পারেন, না চাইলে কিন্তু নাও দিতে পারেন। এটা যে দিতেই হবে আমার কিন্তু কোনো কথা নেই। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা কিন্তু অনেকেই লাইক করতে ভুলে যান, প্লিজ একটি লাইক করে দিবেন। দেখুন, এই যে এভাবে একটু সময় নিয়ে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে আছে। খুব বেশি হাইতে করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যেতে পারে।
দেখুন এবারে যখন এইভাবে একটুখানি নাড়তে চাড়তে এটা মিশে যাবে, তখন কিন্তু আমি এখানে দিয়ে দেব কিছুটা হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। আমি যে কাপটা মেপে ডাল দিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি। আমি কিন্তু এখানে হাফ কাপ দুধ দিয়েছি, পরবর্তীতে আমি আরও সামান্য কিছুটা 2 চামচের মতো দুধ দিয়েছিলাম। যাই হোক, এটা দুধটাকেও আমার খুব সুন্দর করে মিশিয়ে নিব। এই গুঁড়া দুধটা মেশানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে যাতে কোনো রকম দলা না পেকে যায়। দেখুন গুঁড়া দুধটা দেওয়ার পরই কিন্তু এই যে অনেকটাই কিন্তু পানিটা শুকিয়ে গেছে, ড্রাই হয়ে এসেছে। এইভাবে যখন ড্রাই হয়ে যাবে তখন কি করবে, তখন আমি আবারও কিছুটা 2 চামচের মতো ঘি দিয়ে দিতে হবে। এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা চলবে না, কারণ এই যে লাস্ট পর্যায়ে যে ঘিটা এখানে দেওয়া হচ্ছে এটাই কিন্তু সুন্দর একটা স্মেল আনবে, খেতেও ভালো লাগবে। দেখুন আমি যেহেতু প্রথমেই ডালের সঙ্গে এলাচগুলি বেটে দিয়েছিলাম, এজন্য কিন্তু আমি ঘির ভিতরে এলাচ বা দারচিনি কিছুই ভেজে নিইনি। আপনারা যদি এলাচ না বেটে দেন তাহলে কিন্তু এলাচের গুঁড়োটা দিতে পারেন, তাও যদি না দেন তাহলে কিন্তু এখানে আপনারা ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন। এ পর্যায়ে যখন দেখুন একদম এরকম নাড়তে নাড়তে ডালটা একদম একটা ডোর মতো হয়ে যাবে, যেমন আমরা আটার ডো করি, এ পর্যায়ে হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে তুলে নিব। দেখুন আমারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি কিছুক্ষণে এটা নামিয়ে নিব। সামান্য 2-1 মিনিট এটাকে ভাজতে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে। দেখুন একদম প্যান থেকে ছেড়ে দিচ্ছে, একদম খুন্তির সাথে উঠে আসছে। এইভাবে যখন দেখবেন একদম রুটি করা ডোর মতো হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। দেখুন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি এই যে 2টা ছাঁচ। এটা কিন্তু পিঠা ছাঁচ। আমি কিন্তু এটা এই হালুয়াতেই ব্যবহার করব। দেখুন আমি এখানে গোল গোল করে কিছুটা হালুয়া নিয়েছি, নিয়ে এটা একটা শেপ দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে কিন্তু একটা যে কোনো শেপে আপনারা কিন্তু তৈরি করতে পারেন খুব সহজভাবে। আপনাদের মনে যেভাবে ইচ্ছা করে সেভাবে কিন্তু করতে পারেন। আপনারা চাইলে কিন্তু একটা স্কোয়ার শেপের বাটি নিয়ে তার ভেতরেও কিন্তু আপনারা হালুয়াটা করতে পারেন। এটাতে করতে দেখতে সুন্দর লাগে, এজন্য আমি কিন্তু এই ছাঁচেই করেছি। আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন। দেখুন আমার প্রত্যেকটা কিন্তু এখানে করা হয়ে গেছে। এই যে দেখুন প্রত্যেকটা হালুয়া কতটা সুন্দর হয়েছে, দেখুন দেখতে একদম অস্থির লাগছে, একদম কতটা সুন্দর লাগছে দেখলেই বুঝতে পারবেন। যেহেতু আমি এখন মাত্রই এটা তৈরি করেছি, এখনও কিন্তু আমি এটা ফ্রিজে রাখিনি। আপনারা অবশ্যই এটা 2 ঘন্টার জন্য একটু ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু সুন্দর সেট হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। ডালের হালুয়াতে কিন্তু বাদাম বা কিচমিচ এটা কিন্তু ভালো লাগে না, এর জন্য কিন্তু আমি ব্যবহার করিনি। আপনারা যদি চান অবশ্যই দিতে পারেন, যার কাছে পছন্দ সে কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।